হ্যালো নমস্কার, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। সাগুদানা দিয়ে নরম তুলতুলে সিমুই পিঠা। সিমুই পিঠে বানানোর জন্য ঘরে থাকা আমি সামান্য উপকরণ দিয়ে এই পিঠেটা বানিয়ে ফেলেছি। প্লিজ তোমরা স্কিপ না করে এই সিমুই পিঠে কিভাবে আমি করেছি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। কিছু লাগে না, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠেটা বানানো যায়। ঠিক আছে, প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখুন, আমি কিন্তু সাবুদানা নিয়ে নিয়েছি 1 কাপ। তোমরা চাইলে বেশিও নিতে পারো। আমি 1 কাপ নিয়েছি, আমি বেশি করব না, অল্প পরিমাণ করছি। এই জন্য 1 কাপ সাবুদানা নিয়েছি। একে একটু বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আর একটু ভিজবে, এই জন্য আমি দেখছি মাখানো যাচ্ছে কিনা। তোমরা একে হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবে, দিলে তাড়াতাড়ি একটু হয়ে যাবে। আমি কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সুন্দর করে একে একটু আমি মাখিয়ে নিব। বন্ধুরা দেখুন, সাবুদানাটা ভিজে গেছে, আর একটু ভিজবে। এরকম সুন্দর করে পুরো চটকে চটকে মাখাতে হবে, সাবুদানাগুলো যেন মিলে যায়। এরকম আমি মাখাচ্ছি। এই পিঠেটা আমার দিদিভাই বানাচ্ছে, বড়দি ভাই, আমি ভিডিও করছি। ঠিক আছে বন্ধুরা, সাবুদানাটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি, আর একটু হবে। আমি এখানে কি কি উপকরণ নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। 1 কাপ সাবুদানা নিয়েছি, 3টা আমুলের দুধ নিয়েছি। হালকা উষ্ণ গরম জলে আমুলের দুধটা ফিটিয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা দেখুন, নাহলে ডেলা পাকিয়ে যাবে, এই জন্য ভালো করে চামচের সাহায্যে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি জলে। এবার বন্ধুরা আমি আমুলের দুধটা জলে গুলিয়ে নিয়ে সুন্দর করে আমি এবার গ্যাসে বসিয়ে দিব। তারপর দুধটা গরম হতে হতে আমি এবার সাবুদানাতে হালকা একটু নুন দিবে। তোমরা একটু অল্প পরিমাণ নুন দিবে। কেউ যদি নুন না খেতে চাও দেওয়ার দরকার নেই, আমরা একটু নুন খাই এই জন্য দিচ্ছি। তারপর জলের ছিটা মেরে একে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। সুন্দর করে মাখিয়ে আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। একটা ছোট পাত্রে ঢালা ছিল, বড় পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর একে আমি সুন্দর করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিব। বন্ধুরা দেখুন আমরা কিভাবে মাখাচ্ছি, এইভাবে তোমরা ফলো করো, দিয়ে মাখাতে থাকো। আমার মতো এই সিমুই পিঠে রেসিপিটা বানিয়ে ফেলবে বন্ধুরা। এই সিমুই সাবুদানা দিয়ে এই সিমুই পিঠেটা এত দারুণ খেতে হয়, যেন নরম তুলতুলে কাঁচের মতো ঝকঝকে এই পিঠেটা হয় খেতে। তোমরা এটা বাচ্চারাও খেতে ভালোবাসবে, বড়রাও খেতে ভালোবাসবে। বন্ধুরা আমরা যেরকম করছি ঠিক এরকমই করবে। ঠিক আছে বন্ধুরা, দুধ তো গরম হচ্ছে, আর একটা পাত্রে আমি সুন্দর করে সাবুদানার ডোটা মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা এতে তো বেশি কিছু লাগে না, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠেটা বানানো যায়। ঠিক আছে, আমি কিভাবে সুন্দর করে ডো করে নিচ্ছি। একটু টাইম লাগছে, দানা মিলাতে একটু টাইম লাগে। তোমরা দেখবে সুন্দর করে ডোটা বানানোর সময় যেন সাবুদানাগুলো সুন্দর করে মিলে যায়, এরকম সুন্দর করে তোমরা বানাবে। বন্ধুরা দেখুন, এবার আমি সুন্দর করে ডো করে নিয়েছি। এবার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার একে একটু ছোট ছোট লিচি কেটে একটু সাদা তেল নেবে, তারপর হাতে তেল লাগাবে, তারপর ছোট ছোট লিচি কেটে সুন্দর করে শেপ করে নিতে হবে। এইভাবে পিঠেগুলোকে ছোট ছোট শেপ দিবে। তোমরা চাইলে গোলও করতে পারো, আমি একটু লম্বালম্বি করছি দেখতে ভালো লাগার জন্য।
বাচ্চারা খাবে, বড়রাও খাবে, তো এই জন্য দেখতে যাতে ভালো হয় আমি একটু লম্বালম্বি করছি। এপাশে আমুলের দুধটা তো গরম বসিয়ে দিয়েছি, ফুটে গেছে একটু। আমি এখানে পিঠেগুলোকে সুন্দর করে শেপ করে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা কিভাবে শেপ দিচ্ছি, ঠিক তোমরাও এরকম করতেও পারো, তোমরা যেমন খুশি করতে পারো, যে যেমন ডিজাইন জানো সেরকমই করতে পারো। আমরা তো এরকমই করছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর আমাদের পিঠে কেমন বানানো হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করলে হবে না, তোমরাও এরকম আমাদের মতো বানিয়ে খাবে। ঠিক আছে বন্ধুরা, এরকম সব কটা আমরা এভাবে সুন্দর সুন্দর করে শেপ করে নিচ্ছি, সুন্দর করে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দেখো, তোমরাও এরকম বানিয়ে ফেলবে। বন্ধুরা দেখুন, দিদিভাই তো একা করছে, এই জন্য একটু দেরি হচ্ছে। এই পিঠেগুলো বানাতে একটু টাইম লাগে, কেননা ছোট ছোট লিচি কেটে একে শেপ দেওয়াটা একটু ডিফিকাল্ট আছে, এই জন্য একটু টাইম লাগছে। এই জন্য আমার ঘরে এই বড়দিভাই বানাচ্ছে, আমি তো ভিডিও করছি। এবার মেজদিভাইও বসবে পিঠে বানাতে। আমার 3 জন মিলে এই পিঠেগুলো সব কটা বানিয়ে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার 3 জন যা মিলে এই পিঠে বানাতে বসে গেছি। বাচ্চারা তো এত পরিমাণ চিৎকার করছে, মানে এখানে থাকাই যাচ্ছে না, যে কখন হবে, আমরা কখন খাবো। আশেপাশে দিশা তো পুরো একদম মোবাইলের সঙ্গে জড়িয়ে গেছে, মোবাইল ঘেটেই যাচ্ছে দিশা বসে। এই দেখো, আমি বেশি কিছু নেইনি, 3টা আমুলের দুধ প্যাকেট নিয়েছি। এই 3টা আমুলের দুধেই এই পিঠেগুলো সব করে নিচ্ছি। দেখো বন্ধুরা, সব কটা তো বানানো হয়ে গেল, সুন্দর করে সব বানানো হয়ে গেছে। এবার একে গরম দুধটা ফুটলেই একে আস্তে আস্তে করে পিঠে দিতে হবে। দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, এত সুন্দর হয়েছে, যেমন দেখতেও সুন্দর খেতেও সুন্দর। এখানে আমুলের দুধটা গরম হয়ে গেছে, একটু চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আমি 3টা এলাচ নিয়ে নিয়েছি, তাকে ফাটিয়ে দিয়ে দিব। এলাচটাকে থেতো করে রেখেছি, একটু গুঁড়ো করে দিব। দুধ গরম হয়ে গেছে, আমরা এখানে গুড়ের বাতাসা অ্যাড করছি। তোমরা পারলে চিনিও দিতে পারো, কেউ যদি চিনি টিনি না খাও কিছু দেওয়ার দরকার নেই, এমনিও বানিয়ে ফেলতে পারো। আমরা একটু গুড়ের বাতাসা দিচ্ছি, যে যেমন যার বাড়িতে যেমন আছে তুমি তা দিবে। আমরা সিমুই পিঠে বা সাবুদানা পিঠেতে আমরা গুড়ের বাতাসাটা অ্যাড করি। এবার দুধ গরম হয়ে গেছে, এবার আমি পিঠেগুলোকে একটা একটা করে দিব, দেখছি যে ভেঙে যাচ্ছে কিনা। ফুটবে, আমি একটা একটা করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা একটা দিতে দিতে দেখলাম যে ভাঙছে না। এবার সব আস্তে আস্তে করে সব পিঠেগুলোকে সুন্দরভাবে ঢেলে দিব। দেখুন বন্ধুরা কেমন ঢালছি, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো গ্যাসটাকে একটু কমিয়ে নিয়ে সব পিঠে ঢেলে নিচ্ছি। তারপর একে চামচের সাহায্যে আস্তে আস্তে করে নাড়বে, যেন ভেঙে না যায় বন্ধুরা। এবার এলাচগুলো রেখেছিলাম দিয়ে দিলাম, আর তোমরা পারলে কাজুও দিতে পারো, আমরা একটু অল্প পরিমাণে কাজুও দিয়ে দিয়েছি, তোমরা পারলেও কাজুও দিতে পারো। এই দেখো ভাঙছে না একদম। তারপর একে একটু 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। কাজুও দিয়ে দিলাম, আরও 2টো কাজু থেকে গেছে, এটাও আমি অ্যাড করে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর ফুটে যাচ্ছে এই পিঠেটা, তোমরাও বানিয়ে ফেলো। কাঁচের মতো নরম তুলতুলে, পুরো একদম একটা মজাদার রেসিপি। বাচ্চারা খেতে এত ভালোবাসবে, বলবে যে প্রত্যেক দিন এই পিঠেটা বানাও। বন্ধুরা দেখুন, পিঠেটা এত সুন্দর হয়েছে, কাঁচের মতো স্বচ্ছ নরম তুলতুলে সাবুদানা দিয়ে সিমুই পিঠে, বা একে চুষি পিঠেও বলতে পারো। দেখো আমি চামচের সাহায্যে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন দারুণ হবে। ঠিক আছে, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত।